আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধুবান্ধববৃন্দ, আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির বিষয়বস্তু খুবই সংক্ষিপ্ত এবং ছোট্ট, যেটি আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে, মানব জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি হলো আমাদের মা। যারা পিতামাতার সাথে ভালো আচরণ করেন না, ভালো ব্যবহার করেন না, তাদের জীবনে, প্রাত্যহিক জীবনে যতটুকু শান্তি, তার চেয়ে বেশি অশান্তিতে তারা ভোগেন। এটা তারা উপলব্ধি করতে পারে না। পিতামাতা হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় একটি নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পিতামাতা সবচেয়ে বড় একটি নিয়ামত সন্তানদের জন্য। সেই সন্তান যদি পিতামাতার সাথে ভালো আচরণ না করে, তাহলে পিতামাতা যে কষ্টটা পান, সে কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে ফেলেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তিনটি কথা প্রমাণিত। তিনজন মানুষের দোয়া যে কোনো টাইম, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি কবুল হয়ে যায়। সেই তিনজনের মধ্যে একজন মা। মার দোয়া যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। দ্বিতীয় নম্বর হলো মজলুমের দোয়া। যদি কোনো মানুষ কোনো গরিবকে অত্যাচার করে, জুলুম করে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করার পর সে মন থেকে যদি আল্লাহর কাছে একটু হাঁক দেয়, একটু আওয়াজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে কবুল করে নেন। এবং জীবনের কোনো এক পর্যায়ে হলো আপনাকে এর ভোগ দুনিয়াতে ভুগে যেতে হবে। আখিরাতের শাস্তি তো মওজুদ, সেটা তো আর শেষ নেই। 3 নম্বর হলো সফরকারীর দোয়া। কোনো ব্যক্তি যদি সফরে থাকে, ওই সফর অবস্থায় যদি সে কাউকে, তার সাথে কেউ খারাপ আচরণ করে, খারাপ আচরণের কারণে কাউকে যদি সে কিছু বলে ফেলে, অর্থাৎ ভালো হোক মন্দ হোক, সফরকারীকে যদি কেউ সেবা যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন, এবং ওই সেবা যত্নের বিনিময়ে যদি সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে সবচাইতে বেশি সবার আগে কার দোয়া কবুল হয়? পিতামাতার দোয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে পবিত্র কোরআন শরীফে অনেক মূল্যায়ন করেছেন। এর মধ্যে মাতাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। মার দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 3 বার বলেছেন, আর পিতার দোয়া 1 বার বলেছেন। তো আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, যাদের পিতামাতা আছে, আমরা সবাই চেষ্টা করব সবসময় পিতামাতার প্রতি সৎ আচরণ করতে, সৎ ব্যবহার করতে, তাদের সেবা শুশ্রূষা করতে, তাদেরকে ভালোবাসতে, তাদের খোঁজখবর নেব, তাদের সাথে এমন আচরণ করব যে আচরণের দ্বারা তারা এক বিন্দু পরিমাণ হলেও কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সবাই পিতামাতাকে সেবা শুশ্রূষা করবেন এবং পিতামাতাকে ভালোবাসবেন, পিতামাতার খেদমত করবেন। পিতামাতাকে কোনো রকমে মুখ থেকে উফ শব্দ বের করতে দিবেন না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।